সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা 122 নম্বর পেজের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বলছে এখানে দেখো, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, সলভিং বাই সাবস্টিটিউশন মেথড, অর্থাৎ একটা জায়গায় আরেকটা বসে তারপর আমরা কি করবো, সমাধানটা করব। এই পদ্ধতিতে আমরা নিচের ধাপগুলো অনুসরণ করে দুই চলক বিশিষ্ট সরল সহগ সমীকরণ দেখে সমাধান করতে পারি। কিভাবে করতে পারি দেখো, 1 নম্বর ধাপে আমার কি বলছে যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটি মান অপরটির মাধ্যমে প্রকাশ করা, অর্থাৎ দুটি মান দেওয়া থাকবে, দুটি মান থেকে আমরা কি করব, একটি মানের মাধ্যমে সেটা প্রকাশ করব। তারপর বলছে আমাদের দেখো যে ধাপ 2 আমাদের বলছে ধাপ 1 থেকে প্রাপ্ত চালকের মানটি অপর সমীকরণে স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি এবং সমাধান করা। অর্থাৎ আমাদের এখানে বলছে যে দুটি সমীকরণ আমাদের দেওয়া থাকবে, তার ভিতরে একটি মান আরেকটি মানের মাধ্যমে সেটা প্রকাশ করব, আমি যে মানটা পাবো সেই মানটা কি করব, দ্বিতীয় সমীকরণে প্রকাশ করে সেটা কি করব, এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি করব। তারপর আমাদের বলতে দেখো 3 নম্বর ধাপে বলতে যে নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুটো যে কোনো একটিতে বসে অপর চলকের মান নির্ণয় করা যায়। অর্থাৎ আমরা কি করব, যে একটি মান যখন বের করবো তখন অপরটি অপর সমীকরণে বসে তার মানগুলো আমরা বের করব। শিক্ষার্থী নম্বর বন্ধুরা 122 নম্বর পেজ। এখন আমরা কি করব, একটা উদাহরণের মাধ্যমে আগে যে কথাগুলো বললাম, অর্থাৎ যে ফর্মুলার কথা বললাম, সেগুলো আমরা এখানে সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করি। এখানে বলছে যে উদাহরণ 1। উদাহরণ 1 কি বলছে দেখো, নিচের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান যোগ্যতা যাচাই করে। আচ্ছা, সমাধান যোগ্য হলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু দুইটি কথা বলছে। কি বলছে যে চলকটা হতে হবে কিন্তু দুই চলক বিশিষ্ট, এবং দুই চলক বিশিষ্ট হওয়ার পরে এখানে বলছে যে সমাধানের যোগ্যতা আছে কিনা, অর্থাৎ এটিকে সমাধান করা যাবে কিনা সেটাকে বের করতে বলছে। যে সমাধানের যোগ্য হয় তাহলে তো কি করতে হবে, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন সমাধানের যোগ্যতা আছে কিনা সেটা আমরা নির্ণয় করার জন্য দেখো এই জায়গায় একটা সমাধান আমাদের দেওয়া আছে। সমাধানের যোগ্যতা যাচাই করে নিই। আমাদের এখানে হাফ ডাজ নট ইকুয়াল টু -3/1, অর্থাৎ আমাদের এখানে কি বলছে দেখো, আমাদের এখানে বলছে এটাই যে সমীকরণ দুটি সামঞ্জস্য এবং একটি মাত্র সমাধান আছে। আমরা এখানে কি জানি, আমরা জানি আগে আমরা একটা জিনিস শিখেছিলাম, a1/a2 ইকুয়াল টু b1/b2। শিক্ষার্থী বন্ধুরা, এমন একটা কিছু শিখেছিলাম এই কারণে যে যদি সমাধান থাকে, ইকুয়াল থাকে, সেটা কিন্তু প্রতিস্থাপন হয়, যদি না হয় তাহলে সেটা কি করা যাবে, সেটা হলো সামঞ্জস্য হবে, এটা সেটার সমাধান পাওয়া যাবে। কি সমাধান পাওয়া যাবে, একটি মাত্র সমাধান পাওয়া যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো x এর সাথে আমাদের কি আছে, x এর সাথে a1 আছে, তাহলে a1 সমান 1 আছে, এবং আমাদের এই যে এখানে x এর সাথে কি আছে, a2 আছে, আমরা কি বললাম, a2 বসায় দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো y এর সাথে কি আছে, b1 আছে, যেটা আমরা আগে শিখেছি। তো কি আছে, 3 আছে, এবং এখানে -y এর সাথে কি আছে, আমাদের এখানে দেখো b2 আছে, b2 সমান -1 আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা এই যে ফর্মুলাটা আমরা আগে শিখেছি, এই ফর্মুলাটা মানটা বসাই, তাহলে কিন্তু আমরা আমাদের এই যে কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের এখানে কি বলছে দেখো, a1/a2, a1 সমান আমরা কি পেয়েছিলাম, a1 সমান এই জায়গা থেকে যদি বসাই তাহলে a1 সমান 1 পেয়েছিলাম, a2 সমান কি পেয়েছিলাম, এই যে 2 পেয়েছিলাম। এখন এটা যদি ইকুয়াল চিহ্ন দিই তাহলে b1 সমান আমরা কি পেয়েছিলাম, 3 পেয়েছিলাম, এবং b2 সমান -1 পেয়েছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই হাফ ইকুয়াল টু -3/-1 যেটা, এটা সমান না, সে কারণে আমরা কি করবো, ডাজ নট ইকুয়াল টু দেবো। অর্থাৎ আমরা এখানে যে মানটা পেলাম, এই মানটা ইকুয়াল টু আমরা এখানে যে মানটা পেয়েছি এই মানের সমান, অর্থাৎ এই মানের সমান। কি বলছে, যে সমীকরণটি সামঞ্জস্য এবং এর একটি মাত্র সমাধান আছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সমাধানের যোগ্যতাটা যাচাই করে আমরা নিলাম, অর্থাৎ কিভাবে সমাধানের যোগ্যতাটা যাচাই করলো সেটা তোমরা বুঝতে পারলে। এখন আমাদের চলো দেখি যে আমরা সমাধান করব। সমাধান করতে গেলে আমাদের কি বলছিল, এখানে এটাকে সামঞ্জস্য এবং এর একটা সমাধান আছে, অর্থাৎ x এর মান আছে, এটা এখানে আমরা বলছি। এটা তুমি সমাধান করলে এর মানগুলো খুঁজে বের করবে। তো কথাটা আমরা কি করবো, এই জায়গা থেকে আমরা বের করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো আমাদের দুটো সমীকরণ, একটা হলো x + 3y = 16, আর একটা সমীকরণ হলো 2x - y = 14।
শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করবো, ধাপ 1 আমরা ফলো করব, পরে আমরা ধাপ 2, পরে ধাপ 3 এবং পরে সমাধানে আসবো। এখন আমরা যদি ধাপ 1 আমরা ফলো করি, তাহলে আমরা কি করবো? এই যে আমাদের 2 নং সমীকরণ হতে পাই, আমরা কি করলাম? 1 নং সমীকরণ না ধরে 2 নং কেন পেলাম সেটা একটা প্রশ্ন। এই কারণে বলছি যে তুমি ইচ্ছা করলে 1 নং সমীকরণ আমরা নিতে পারো। আমরা কি করলাম? 2 নং সমীকরণ আমরা কি আছে, এটা আছে, এটার সমস্যা আমরা কি আছে, 2x minus y equal to কত 4। এটাকে যদি আমি সাইড চেঞ্জ করে দেখো কি হয়, যদি সাইড চেঞ্জ করে এভাবে লিখি তাহলে আমাদের কি হবে, 2x minus 4 equal to কত y হবে। অর্থাৎ এক দিকের জিনিস আরেক জায়গায় নিয়ে গেলাম, এদিকে গেল ওইদিকে আর ওই সাইডটা গেল আমাদের এদিকে। সেক্ষেত্রে আমরা ঘটনাটা কিন্তু এটাই ঘটছে। সো y equal to আবার সাইড চেঞ্জ করলাম, 2x equal to minus 4। এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরলাম, 3 নম্বর সমীকরণ ধরলাম, যেটা এই যে দেখো এই জায়গায় করে দিচ্ছে, কোথায় করলো, এই যে এটা 3 নং 2 নং সমীকরণ হতে পারে। আমরা যেটা করলাম এখানে সেটাই y equal to 2x minus 4 হবে, y equal to 2x minus 4 3 নম্বর সমীকরণ আমরা পাইলাম। এখন যে মানটা আমরা পাইলাম, y এর একটা নির্দিষ্ট মান আমরা পেয়েছি। আমি বলছিলাম যে একটা সমীকরণের করব নির্দিষ্ট একটা মান বের করব। দেখো y এর যে মানটা আমরা পেলাম, y এর মানটা আমরা কি পেলাম, এই যে মানটা পেলাম, এই মানটা যেটা আমাদের এখানে দেওয়া আছে, এই মানটা যেহেতু পাইলাম, এই y এর মানটা আমরা এখন যেটা করবো সেটা হলো এই y এর মানটাকে আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। কোন নং সমীকরণ বসাবো? 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণ কোনটা? 1 নং সমীকরণ হলো এটা। তো 1 নং সমীকরণ আমরা কি জানি, x plus 3y equal to আমরা জানি 16। আমরা যেটা করব সেটা হলো y এর একটা মান আমরা পেয়েছিলাম, x টা ঠিক রাখবো, y এর কি মানটা পেয়েছিলাম, দেখো এই মানটা পেয়েছিলাম। আমরা যে এখানে দেখো তাহলে আমরা 3 into y equal to কত আমরা পেয়েছিলাম, 2x minus 4। তাহলে কি আমরা কি লিখবো, 2x minus 4 লিখবো, equal to কত, 16 লিখবো। একে সমাধান করো শিক্ষার্থী বন্ধুরা, x প্লাস কত হয় 6x, এখানে কত হয় মাইনাস কত 12 equal to কত 16। এটাকে যদি সমাধান করো কত আছে, তাহলে 7x হবে, আবার এটাকে 12 প্লাস কত 16, এটাকে আরো সিম্পলিফাই করে 7x equal to কত হয়, এখানে দেখো 8 আর এখানে হলো 28। সো x equal to আমরা কি জানি, 28/7, 4 সাথে কত 28, অর্থাৎ x এর মান আমরা কত পেলাম, x equal to পেলাম কত 4 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে সমাধানটা করলাম এই সমাধান কিন্তু আমাদের এখানে করে দিয়েছে। দেখো যে y এর মান আমরা কি করলাম, 1 নং সমীকরণ বসালাম, সেটা আমরা এই কাজটা করলাম। তাহলে y এর জায়গায় আমরা কি করলাম, এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে তাকে কি করলাম, সিম্পলিফাই করলে x এর ভ্যালুটা কত 4 পেলাম, যেটা আমরা এখানে পেয়েছি। অর্থাৎ এই কাজটাই আমি কি করলাম, তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম, যেভাবে ভেঙে দিলাম যাতে তোমরা সহজভাবে বুঝতে পারো। এখন আমরা যেটা করবো সেটা হলো আমরা x এর কি করলাম, x এর একটা মান পেলাম। দেখো x এর মানটা পেলাম, কত পেলাম, x এর মান ইকুয়াল টু পেলাম আমরা 4 পেলাম। দেখো x ইকুয়াল টু আমাদের এখানে কত, x ইকুয়াল টু কিন্তু আমাদের 4, x ইকুয়াল টু আমরা 4 পেলাম। এই যে x এর মানটা 4 পেলাম, সেই মানটা আমরা কি করবো, x এর এই মানটা আমরা একটা সমীকরণে বসাবো, যেখানে y এর মানটা পাবো। কোন সমীকরণে বসাবো, তাই আমরা 3 নং সমীকরণ যেটা পেলাম, আমরা কি পেয়েছিলাম দেখো তো, আমরা যদি 3 নং সমীকরণ y সমান কি পেলাম, 2x মাইনাস কত 4 পেয়েছিলাম। এই জায়গায় যদি x এর ভ্যালু x সমান কি বসাই, 4 বসাই, তাহলে কি হবে, 2 into 4 মাইনাস কত 4, সিম্পলিফাই করলে 8 minus 4 সমান কত 4। তার মানে তোমরা দেখো যে y এর একটা মেইন নাম্বার পেলাম, কি পেলাম 4 পেলাম। যে কাজটা কি করলো ওনারা এখানে করে দিলেন, যে 3 নং সমীকরণে x equal to 4 বসিয়ে পাই। এই যে দেখো 2 into 4 বসিয়ে দিলাম, সমান y সমান 4। তাহলে y সমান 2x minus 4 এটা হলো। এখন আমরা কি করলাম, সিম্পলিফাই করে 4 পেলাম। তার মানে আমরা কি পেলাম, সমাধান কিন্তু আমাদের হয়ে গেল। কিভাবে হলো দেখো, এই যে আমরা x এর মানও পেলাম, y এর মানও পেলাম। এই জায়গাতে আসো, সমাধানের জায়গায় আসো, সমাধানটা আমাদের এখানে আমাদের বলছে সমাধান, সমাধান বলছে x সমান কত পেলাম, 4 পেলাম। এই যে x সমান এখান থেকে 4 পেলাম, y সমান কত পেলাম, 4 পেলাম। নির্ণয় সমাধান আমরা কি পেলাম, x y, অর্থাৎ x এর ভ্যালু ইকুয়াল টু কত 4 এবং y এর ভ্যালু সমান 4। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমাধানটা করতে পেরেছো। তো বন্ধুরা চলো দেখি, যেহেতু আমরা সমাধান করতে পারলাম, পরে আমরা কি করবো, পরে আমরা কিন্তু একক কাজগুলো করবো। বন্ধুরা যারা নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলো। এখন আমরা প্রতিটা অঙ্কই আমরা তোমাকে করে দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা আজকে পর্যন্ত, পরের ক্লাসে একক কাজ দেখার অনুরোধ।